জুনিয়র ডাক্তারদের আন্দোলন এবার কোন পথে? আজই উঠতে পারে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। প্রতিবাদ মিছিলের পরেই চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা। অভিজিৎ আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। অভিজিৎ, কি হতে পারে? কর্মবিরতি কি তাহলে প্রত্যাহার করে নেওয়ার সম্ভাবনা আরো জোরালো হচ্ছে? নিঃসন্দেহে মিমি, আজই কর্মবিরতি প্রত্যাহারের সম্ভাবনা প্রবল ভাবেই রয়েছে। কারণ গতকাল আরজিকর মেডিকেল কলেজ, যেখান থেকে এই আন্দোলনের সূত্রপাত হয়, সেই আরজিকর মেডিকেল কলেজে আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা সেখানকার সিনিয়র ডাক্তারদের মতামত শোনার জন্য তারা একটা কনভেনশনের আয়োজন করেছিলেন এবং সেই কনভেনশনে সিনিয়র ডাক্তারদের সংখ্যাগরিষ্ঠ অংশ তারা মতামত দেয় যে এই পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করে যেন আরো বড়সড় তীব্র আন্দোলনের প্রস্তুতি নেওয়া হয়। এবং সেই মোতাবেক তারপরে রাত ভোর জুড়ে প্রায় 9 ঘন্টা ধরে জেনারেল বডি মিটিং হয় রাজ্যের 26টি মেডিকেল কলেজের ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে। আরজিকরের আন্দোলনকারীরা বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে যেটা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেটি জানা যাচ্ছে সূত্র মারফত, যে আজ বেলা 2টোর পর কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজগুলো থেকে প্রতিবাদ মিছিল বার করা হবে এবং সেই মিছিল ধর্মতলা অভিমুখে যাবে এবং ধর্মতলায় সেখানে একটি মিটিং করে সেখান থেকেই জানানো হবে যে এই কর্মবিরতি প্রত্যাহার করা হচ্ছে। তবে সরকারকে একটি চরম সীমা দেওয়া হবে, সময়সীমা বেঁধে দেওয়া হবে এবং সেই সময়সীমার মধ্যে যদি সরকার তার প্রতিশ্রুতিগুলো রক্ষা না করতে পারে তবে অনশনে বসানোর প্রস্তুতি কথা ঘোষণা করা হতে পারে, যেরকমটা শোনা যাচ্ছে। অর্থাৎ বলা যেতে পারে যে উৎসবের মরশুমে যে চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা যে আন্দোলন করছে, সেই আন্দোলন যেমনভাবে এই কর্মবিরতিতে বহু মানুষের ভোগান্তি হচ্ছে, সেই ভোগান্তি যাতে না হয় তার জন্য কর্মবিরতি প্রত্যাহার করে তারা আমরণ অনশনের মতন কর্মসূচিতে পর্যবেসিত করতে পারে। ধন্যবাদ অভিজিৎ। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে কিন্তু সিনিয়র ডাক্তারদের অনেকেই এবার চাইছেন কর্মবিরতি উঠে যাক, স্বাভাবিক পরিষেবা চালু হোক। আরজিকরের জুনিয়র ডাক্তাররা অবশ্য কোনো সিদ্ধান্ত নিতে পারেননি। গতকাল ফের জিবি বৈঠকের দিকে তাকিয়ে জুনিয়র ডাক্তাররা। কর্মবিরতি তোলা বা না তোলা এটা হচ্ছে এন্টায়ারলি তোমাদের ডিসিশন। এই ব্যাপারে আমি ডিসিশন দিতে পারি না। আমি অ্যাপিল করতে পারি যে কর্মবিরতি তোলা হোক, যেহেতু এখন হচ্ছে একটা ফ্লাড হয়ে রয়েছে, প্লাস হচ্ছে এখন পুজোর সময় মানুষের একটা চাপ আছে। আরজিকরে ধর্ষণ, খুন এর প্রতিবাদে পথে নামেন জুনিয়র ডাক্তাররা। নির্যাতিতার বিচার এবং নিরাপত্তার দাবিতে শুরু হয় আন্দোলন। এর মধ্যেই উঠে আসে সরকারি কলেজের নানা দুর্নীতির অভিযোগ। টানা কর্মবিরতি চালিয়ে যান জুনিয়র ডাক্তাররা। জট কাটাতে তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। আন্দোলনকারীদের অধিকাংশ দাবি মেনে নেয় সরকার, সেই মতো পদক্ষেপও করা হয়। কলকাতা পুলিশ এবং স্বাস্থ্য দপ্তরের একাধিক কর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কর্মবিরতিতে অনড় থাকেন জুনিয়র ডাক্তাররা। দীর্ঘ টানা পড়েন। অবশেষে 20 সেপ্টেম্বর কর্মবিরতি প্রত্যাহার করেন জুনিয়ররা। পরবর্তীতে সাগর দত্ত মেডিকেলে রোগীর মৃত্যুর ঘটনায় মহিলা জুনিয়র ডাক্তার এবং নার্সদের মারধর করা হয়। এর প্রতিবাদে প্রথমে কর্মবিরতি শুরু করেন সাগর দত্ত মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। পরবর্তীতে রাজ্যের অন্যান্য হাসপাতালেও একই ছবি। এর মধ্যে ভেসে যায় উত্তর ও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ। আবার সামনে পুজো। এই পরিস্থিতিতে এদিন আগামী দিনের আন্দোলনের রূপরেখা নিয়ে কনভেনশন ডাকেন আরজিকরের জুনিয়র ডাক্তাররা। সেখানে হাজির সিনিয়র ডাক্তারদের বড় অংশই মত দেন কর্মবিরতি প্রত্যাহারের পক্ষে। তবে সকলেই চাইছেন আন্দোলন জারি থাকুক। কর্মবিরতি তোলা বা না তোলা এটা হচ্ছে এন্টায়ারলি তোমাদের ডিসিশন। এই ব্যাপারে আমি ডিসিশন দিতে পারি না। আমি অ্যাপিল করতে পারি যে কর্মবিরতি তোলা হোক, যেহেতু এখন হচ্ছে একটা ফ্লাড হয়ে রয়েছে, প্লাস হচ্ছে এখন পুজোর সময় মানুষের একটা চাপ আছে। জাস্টিস আমরা চাই, সর্ব অর্থে চাই। জুনিয়র ডাক্তারদের আমরা পাশে আছি, সাথে আছি। রোগীরা যাতে সাফার না করে সেটাও দেখা উচিত। ইন্টার কলেজ জিবি হবে, সেই জিবি মিটিংয়ে আমরা সবকিছু ওপিনিয়ন্স, আইডিয়া সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সিজ ওয়ার্ক নিয়ে, তারপরে হচ্ছে আমাদের আন্দোলন নিয়ে, আমাদের মুভমেন্ট নিয়ে, আমাদের পরবর্তীকালে আমাদের পুজোয় আমাদের কি কর্মসূচি থাকবে, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এদিন জুনিয়র সিনিয়র ডাক্তারদের বৈঠক। সেই বৈঠকের পর আপাতত কর্মবিরতিতেই অনড় উত্তরবঙ্গ মেডিকেলের জুনিয়র ডাক্তাররা। আন্দোলন জারি থাকবে। আমাদের যেমন পার্সিয়াল সিজওয়ার্ক এখানে চলছিল, যেখানে সমস্ত রকম এমার্জেন্সি সার্ভিসেস এবং এসেন্সিয়াল সার্ভিসেসগুলো আমরা দিচ্ছিলাম, প্রোভাইড করছিলাম, সেগুলো সম্পূর্ণ আগের বারের মতোই চলবে।
এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে পরিষেবা, ভোগান্তির শিকার হচ্ছেন অনেকেই। অভিযোগ, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে ভোগান্তিতে বাদুড়িয়ার রেবানা বিবি। গত 2 মাস ধরে পেটে টিউমার নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরছেন। অবশেষে এনআরএস এ অপারেশন, এরপর আবার বিপত্তি, রোগীর পেটে গজ থাকার অভিযোগ, ফের এনআরএস এই অপারেশন হলেও কর্মবিরতির জেরে ফের ভোগান্তি বলেই দাবি। প্রথম এখানে যখন ভর্তি করেছিলাম ডাক্তারবাবু ছিল, এখন সেইভাবে পরিষেবা নেই। জুনিয়র ডাক্তার তো কাল থেকে আসেইনি, আর সিনিয়র ডাক্তার আসে ঘরে এসে ইয়েদের খাতা থেকে ওখানে সইপত্র করে চলে যাচ্ছে, কাছেই আসেনি কাল থেকে। আই 3 দিন হলে এখনো পর্যন্ত আসলো না। বাইকের ধাক্কায় জখম হন কামারহাটির সন্তু চৌধুরী। আরামবাগ স্টেট জেনারেল হাসপাতাল, এসএসকেএম ঘুরে ঠাঁই মেলে এনআরএস হাসপাতালে, কিন্তু অভিযোগ কর্মবিরতির জেরে বুধবার থেকে সময় মতো পরিষেবা মিলছে না। কালকে পর্যন্ত সময়টা ঠিকই ছিল, আজ থেকে একটু কালকে বিকালের পর থেকে একটু টাইমটা প্রবলেম হচ্ছে। নিউজ 18 বাংলা।